তো রন্ডিয়া ড্যাম ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার পর দেখতে পেলাম এক পুরোনো জায়গা, যেখানে দাঁড়িয়ে পড়লাম। জায়গাটার নাম ভরতপুর। যেখানে দেখতে পেলাম একটা গোল গম্বুজের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। লোকগুলোকে জিজ্ঞেস করলাম যে এটা কী। লোকগুলো বললো আমরা কিছু জানি না, আমরা কিছু বলতে পারবো না। এখানে লেখা রয়েছে জায়গাটা কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে বা ভাঙাভাঙি করার চেষ্টা করলে পিছনে বাস হাতে এরকম ধরিয়ে দেওয়া হবে। তারপরে যাই হোক আমরা দেখতে লাগলাম জায়গাটা। ওখানকার লোক দুটো বলেছিল যে এর উপরে চড়বেন না বা উঠে নাচানাচি করবেন না। আমার কোনো শখ নেই, সত্যি করে বলছি। আমার কোনো নাচ করার শখ নেই, কোনো ছাপড়িগিরি করার শখ নেই যে এর উপরে উঠবো আর নাচানাচি করবো। খালি দেখতে লাগলাম যে এই শুধুমাত্র এইটুকু জায়গা জুড়ে থাকা এই গম্বুজটার চারিদিকে কত দূর অবধি বাউন্ডারি করে ঘিরে রেখেছে, যে যার জন্য কোনো লোকজন কেউ যাতে ঢুকতে পারে না পারে বা ক্ষতি করতে না পারে। দেখে মনে হলো কোনো প্রাচীনকালের কোনো জিনিস বা কোনো একটা জায়গা হবে বা কোনো স্থান হবে হয়তো, যেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরোপুরি। শুধুমাত্র ওইটুকু জায়গায় খুঁড়ে বার করতে পেরেছে, বাদ বাকি সব মাটির তলায় চলে গিয়েছে। বেশিক্ষণ ঘোরাঘুরি করলাম না এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম রন্ডিয়া ড্যাম। এই ড্যামটা 1927 সালে তৈরি হওয়া শুরু করেছিল আর 1933 সালে কমপ্লিট হয়ে গিয়েছিল। নাম বলতে পারছি না, কী সব ভংচং নাম লেখা তার ঠিক নেই, আপনারা পজ করে পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাক গেট এখানে মাত্র 3টে গেট রয়েছে, আর বাকি নদীটাতে শুধুমাত্র কংক্রিট দিয়ে বাধাই করা আছে, আর কিছুই না। এই 3টে গেট দিয়ে সামান্য জল এখানে আটকে রাখা যায়, যার মধ্যে 2টো গেট খোলাই ছিল। হয় দুর্গাপুর ব্যারেজ থেকে যদি গেট খুলে দেওয়া হয় সব গেট, তাহলে এখানে জল ধরে রাখার কোনো ক্ষমতা নেই, সব গেট খুলে দিতে হবে। 3টে গেটই খুলে দিতে হবে, পুরো জল একদম এর উপর থেকে বয়ে যাবে। যাই হোক, দুর্গাপুর ব্যারেজের মতো অত বড় না হলেও দেখতে বেশ ভালোই লাগে। এখানে দেখতে পাচ্ছি ওরা এখন পেতনি বসে আছে, আশা করি দেখতে পাচ্ছে হিরোইনগিরি করছে আর কি ওখানে বসে বসে, বা মনের দুঃখ প্রকাশ করার জন্য হয়তো ওখানে বসে রয়েছে। যাই হোক, সেসব বাদ দিন, এবার আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। দেখতে থাকুন কত সুন্দর নদী বয়ে যাচ্ছে। ছেলেরা দেখতে পাচ্ছি জাল পেতে রেখেছে, অদ্ভুতভাবে জাল পেতে রেখেছে। কী ধরনের জাল পেতে রেখেছে আমার মাথায় কিছু ঢুকছে না। মাছ কী করে আসবে, মাছ কী করে ওর মধ্যে ভাসবে, কিছু বুঝে পাচ্ছি না। দেখতে পেলাম এই জালটা একটা মাছ ফেসে আছে। যাই হোক, দেখে খুশি হলাম যে একটা অন্তত মাছ ফেসেছে। কিন্তু এটা কি, এই জালটা এত উঁচুতে উঠে রেখেছে, এখানে কী করে মাছ ফাঁসবে ভাই? মাছকেও তাহলে হাই জাম্প দিতে হবে, তাহলে অ্যাথলিট ম্যাচ এখানে একমাত্র ফাঁসবে, অন্য কোনো মাছ ফাঁসতে পারবে না। এখান থেকে একদম মাছ জাম্প করে ওই জালটাতে উঠবে, তবে গিয়ে মাছ যদি ফাঁসে। নদীর পাড় দিয়ে ঘোরার পর চলে এলাম আরেক জায়গায়। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা সরু মতো সেতু চলে গিয়েছে, যার আশেপাশে কোনো রেলিং নেই, পড়ে যাওয়ার ভয় রয়েছে। অনেকদিন ধরে জল টল খোলা হয় না বলে এই জায়গাটা পুরো মচে গিয়েছে, শ্যাওলা ঘাস পাতায় ভরে গিয়েছে পুরোপুরি। তবু যাই হোক, একটা আলাদা শান্তি পাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে, বেশ ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তান্ত্রিক লালটুর এক পঞ্চমন্ত্রী আসন। বুঝতে পারছি না কি জায়গা, যাই হোক দেখতে পাচ্ছি কোনো একটা তান্ত্রিক হয় হয়তো। দুঃখ পেশায় তান্ত্রিকের দেখা পেলাম না। দেখা পেলে হয়তো বলতাম যে আমার জীবনে এত ঝঞ্ঝাট চলছে, এত বাঁশ পাচ্ছে, এত বাঁশ খাচ্ছি পিছনে সমানে, এর কোনো উপায় বলুন, দয়া করে আমাকে একটু রেহাই দিনের থেকে। তারপরে কি দেখতে পেলাম এই সমস্ত জন্তু জানোয়ার, কী ধরনের অদ্ভুত জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন আমরা, জিভ বার করে রয়েছে কী সব, এটা কি সিংহ না সিংহী? যাই হোক, আর পিছনে কী রয়েছে, এটা আবার সিংহর পিছনে আবার জিরাফ, যেন কেমন অদ্ভুত ধরনের জীবজন্তু দেখতে লাগছিলো। জিজ্ঞেস করলাম লোকটাকে যে ভিতরে ঢুকতে দেবেন? না, বলো না, ঢুকতে পারবেন না, বাড়ি থেকে যা দেখা দেখুন। এই ভিতরে দেখতে পাচ্ছেন কী সুন্দর জলের মাঝখানে একটা ঘর রয়েছে, বেশ পরিবেশটা বেশ সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছিলো। তারপরে দেখতে পেলাম এক বিদ্যুতিক খাম্বায় লেখা রয়েছে আমাকে ব্যবহার করুন। আমি কী ব্যবহার করবো এটা? যদি কুকুর হতাম তাহলে আমি উঠতাম। এখানে কোনো প্লাগও নেই যে মোবাইলে চার্জ দেবো। হয়তো কুকুরদের জন্য লেখা রয়েছে আমাকে ব্যবহার করুন, শিক্ষিত কুকুরদের জন্য আর কি। এবার দেখতে পাচ্ছেন আমার খাটার গাড়ি, আর যাই হোক না কেন রাস্তায় না চললো, জলের মধ্যে চলে। দেখতে পাচ্ছেন কি সুন্দর জলের মধ্যে আছে, ট্যানা ন্যানা 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 ধুম চালে ধুম। হ্যাঁ, এইভাবে এই জল পার করেছি আমি আমার খাটারা বাইক নিয়ে। দেখুন ট্যালেন্টটা দেখেছেন আমার বাইক। যাই হোক, ধুম্মা চালে করতে করতে আমি রন্ডিয়া ড্যামটা পেরিয়ে গেলাম। এটা হচ্ছে রন্ডিয়া ড্যামের অপর পাড়ের অবস্থা। দেখতে পাচ্ছেন ভালো করে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল চালে পুরো একদম ভর্তি থাকে জল, এর উপর থেকে জল চলে যায়। কিন্তু এখন যেহেতু ছাড়েনি, দুর্গাপুর ব্যারেজ পুরো বন্ধ রয়েছে, তাই জন্য দেখতে পাচ্ছেন পুরো একদম খালি লাগছে। ড্যামের এপারে এসে দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য, দুজন মহিলা কি সুন্দর নাচ করছে। যাই হোক, একটু জুম করে দেখলাম, চেষ্টা করলাম, তখন দেখলাম ওরা নাচ করা বন্ধ করে দিল, মানে বুঝতে পারছিল যে হয়তো আমি রেকর্ডিং করছি। যাই হোক, এভাবে আমার রন্ডিয়া ড্যাম ঘোরা কমপ্লিট হলো, দারুণ অভিজ্ঞতা হলো, বিরাট মজা পেলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।